124 নম্বর আয়াতে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, নবুয়তের পদ আমি গুনাহগারদেরকে দান করি না। সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবুয়তের পদ আমি কোনো গুনাহগারকে দান করি না। এর দ্বারা পরিষ্কার হয়ে গেল নবীগণ হয়ে থাকেন আজীবন বেগুনাহ। নবীগণ হয়ে থাকেন আজীবন বেগুনাহ। এজন্য আপনি যদি সমস্ত নবীগণকে বেগুনাহ বিশ্বাস করেন, তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারেন। যদি কেউ কোনো নবীকে কোনো ঘটনার অপব্যাখ্যা বা মন গড়া ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করে, সে আর যাই কিছু হোক আহলে সুন্নাত হতে পারে না, আহলে বেদাত হতে পারে। এই আয়াতের ভিত্তিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের নবীগণ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হলো, সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ। কাজেই কোন নবীর জীবনের কোনো ঘটনাকে যদি এমনভাবে ব্যাখ্যা করা হয় যেভাবে ব্যাখ্যা করলে নবী গুনাহগার সাব্যস্ত হয়ে পড়েন, অথবা কোরআনে হাদিসে এমন কোনো শব্দ যদি পাওয়া যায় যে শব্দের কোনো অর্থে গুনাহ সাব্যস্ত হয়, এমন ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হলো নবী বেগুনাহ আল্লাহর এই মূলনীতি বজায় রেখে ওই অন্যান্য শব্দকে এবং নবীর জীবনের ওই সমস্ত ঘটনাকে রূপক অর্থে ধরে নিয়ে ভিন্নভাবে ব্যাখ্যা করতে হবে, যেন কারো কোনো ব্যাখ্যার দ্বারা কোনো নবী যেন গুনাহগার সাব্যস্ত না হন। এটা হলো নবীগণ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। এর একটা উদাহরণ, আল্লাহ আদম আলাইহিস সালামকে প্রথম নবী বানাইছেন। পৃথিবীতে পাঠাবার আগে জান্নাতে পাঠাইছেন, বলে দিয়েছেন জান্নাতের সব রকমের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন। এই ঘটনা কোরআনে আছে। ঘটনাটাকে যদি আপনি এভাবে ব্যাখ্যা করেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করেছেন সেটা তো কোরআনেই আছে, সুতরাং এই লঙ্ঘনের কারণে আদম গুনাহগার সাব্যস্ত হলেন, এভাবে যদি ব্যাখ্যা করতে পারেন। কিন্তু বলুন, এই ব্যাখ্যাটা গ্রহণ করলে সমস্ত নবীগণের বেলায় আল্লাহর ঘোষিত সার্বজনীন মূলনীতি বজায় থাকে।